বড় ভাই, আপনি অনেক বড় ভুল করে ফেলাইছেন। আশফাক, তোরে আমি দান্দা শিখাইলাম, তুই আমার এই দান্দাই ফালাই দিলি। বড় ভাই, আপনি তো শিখাইছেন ধান্দায় কোনো ছোট বড় নাই। যে ধান্দায় বেমানি করব তার জায়গা সোজা উপরে। তুই আশফাক, গলিতে গলিতে তোর অনেক নাম শোনা যায়। তোর আসল পরিচয়টা বল এখন। আমার পরিচয় জানতে চান? নিতে পারবেন তো স্যার? তাইলে শুনে। হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ প্রতিবারের মতোই। মনে হয় না চাকরি বাকরি আর হবে। এভাবে আর কতদিন? বাবা আমার জন্য ছেলে দেখেছে, আমি আর নিতে পারছি না। বাই। হ্যালো হ্যালো, কিরে বন্ধু, এত ইমার্জেন্সি আসতে বললি? বস, সত্যি বলতে খুব টানটানের মধ্যে আছি। 2-3 মাস ধরে ম্যাচের ভাড়া দিতে পারতেছি না। তোর চাকরি কি খবর? আর চাকরি বাকরি আমার কি আর মামা খাবার আছে যে হতে চাকরি হয়ে যাবে? ইন্টারভিউ তো কম দিচ্ছি না, কিন্তু কোন কাজ হচ্ছে না। মনে হয় না চাকরি বাকরি হবে। আসলে বাবা না থাকলে বাস্তবতা যে কত কঠিন সেটা বোঝা যায়। মন খারাপ করিস না। আচ্ছা, তোর মিমির কি খবর? মিম, ওর সাথে যোগাযোগ হয় না। অনেক চেষ্টা করতেছি, মনে হয় না রিলেশন কন্টিনিউ করবো আমার সাথে। আচ্ছা বাদ দে, তোর যে কারণে আসতে বলছি, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? খুব বেশি দরকার ছিল। তোর কাছে আগের তো অনেক টাকা পাও না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, আমার কাজ আছে রে, চলে গেলাম। কি মিয়া, টাকার কি খুব দরকার? হ্যাঁ দরকার, কিন্তু আপনি কে? আমি কে সেটা জানার তোমার দরকার নাই। আমার সাথে কাজ করলে তোমার টাকা পয়সার অভাব হইব না। চলো তুমি আমার সাথে।
কইছিলেন তাই ধরে লইছি। সজীব, তুই তো জানো আশফাকের নজর একবার যার উপর পড়ে তার জীবন জাহান্নামে পরিণত হয়ে যায়। শালাকে তো আমি গাঙ্গের পাড়ে ফালিয়ে দিবার চাইছিলাম ভাই। বেঈমানের জন্য আমার ডিকশনারিতে একটাই শাস্তি। বড় ভাই এইবারের মতো মোহন মাফ করে দেন, এই শহর থেকে আমি চলে যাবো। গাড়ি নাই, কমা নাই, সোজা কালকে চালানো ঠিকমতো বসাইছে। বড় ভাই জনির পোলাপান আমাকে ব্যবসায় ঝামেলা করতেছে, কিছু একটা ব্যবস্থা করতে হইব। জনি ওর মোরানের পাঙ্খা গজায় গেছে, চল পরে ধরবো আজকে। জনিকে হত্যার পর সিআইডির হাতে আশফাক এবং আরো অন্যান্য ভয়ঙ্কর অপরাধের কারণে তাকে এনকাউন্টারের নির্দেশ। তোকে তো মরতেই হবে, উপরের নির্দেশ, কিছু করার নাই। এইভাবে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে শত শত তরুণ। আমরা একটু সচেতন হলেই নতুন করে গড়তে পারি সমাজটাকে। অবহেলায় যেন হারিয়ে না যায় আশফাকের মতো হাজারো প্রাণ। একটু সচেতনতাই আনতে পারে নতুন সকাল।